বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার আন্তরিক সালাম ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ যেন দুমুখ সাপ, একদিকে শেখ হাসিনা নামে প্রশংসার ঝর্ণা, অন্যদিকে খালেদা জিয়ার নামে জয় প্রতিধ্বনি। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মমতাজ উদ্দিন মন্দার রাজনৈতিক রূপান্তর এখন এলাকা জুড়ে আলোচনার শীর্ষে। যিনি একসময় কৃষক লীগের ব্যানারে সভা সমাবেশে বিএনপিকে গালি দিতেন, আজ তিনি বিএনপির হয়ে শহর জুড়ে পোস্টার লাগাচ্ছেন। ৫ অগস্টের বিপ্লবের পর বদলে গেছে তার দলের রং, বদলে গেছে তার মুখের ভাষাও। শুধু দল পরিবর্তন নয়, তার বিরুদ্ধে রয়েছে মিথ্যা মামলার অভিযোগ, চাঁদাবাজি, এমনকি হত্যার মতো গুরুতর অভিযোগও। অথচ এখন তিনি বলছেন পোল্টিবাজদের জায়গা নেই বিএনপিতে। তার এমন দলবদলের ঘটনায় চরম ক্ষোভে ফুঁসছে স্থানীয় ত্যাগী বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন এই মানুষই একসময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন, এখন সুযোগ বুঝে বিএনপির ব্যানারে ঢুকে আবার চেয়ারে বসার চেষ্টা করছেন। ৫ আগস্টের আগেও মোহাম্মদ মমতাজ উদ্দিন মমতা এবং আব্দুল লতিফ মন্ডল আমাকে মনে করেন যে এখান থেকে ধইরা নিয়ে যায় তাদের আওয়ামী লীগের অফিসে নিয়ে অনেক পিটাইছে এবং আমি মনে করেন যে অনেকদিন জেল খাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের অনেক মামলা দিতেছে, তো আমরা অনেক হয়রানি হইতেছি। এখন পর্যন্ত মনে করেন যে আমরা অনেক হয়রানি। মেম্বার ছিল তৎকালীন মোহাম্মদ মমতাজ উদ্দিন মমতাজ, উনি আমাকে 2018 সালে হেফাজতের মামলায় আমার দোকান থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে 6 মাস 18 দিন জেল কাটিয়েছে। উনি হলেন ঢাকা উত্তরের কৃষক লীগের সিনিয়র নেতা। স্থানীয় সূত্র বলছে নিজের ওয়ার্ড সদস্য পদ টিকিয়ে রাখতেই সুবিধা মতো রাজনৈতিক দল বদল করাচ্ছেন মমতাজ। সমস্ত মামলা তদন্ত করে তদন্ত বা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট প্রদান করে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল যে সমস্ত 16টি বছর আমরা ঘরে থাকতে পারি নাই, সেই সমস্ত লোক আবার বিএনপিতে আসবে, বিএনপির নাম ভাঙিয়ে চলবে, এটা তো হতে পারে না। এই জন্য আমরা আমাদের কর্তৃপক্ষ যারা আছে, বিএনপির যারা নেতৃস্থানে আছে, তাদেরকে আমরা জানাইছি যারা এই আওয়ামী লীগের দোষর তারা আবার কি করে বিএনপিতে আসবে, আসার কোনো সুযোগ নাই। তবে এলাকাবাসী বলছে তারা এই রং বদলানো চেহারাকে বহু আগেই চিনে ফেলেছে। সময় হলেই যে রাজনীতির মুখোশ খুলে পড়ে সেটা মমতাজের কাহিনী যেন প্রমাণ করে দিল। নিউজ ডেস্ক, RTV।